জোরে আসতে পারিস নাই তোর এটা কোথাকার? আসতেছি তো বাবা। শ্বশুর ফাদার, আপনি কি কাশতেছেন না হাসতেছেন? আমি হাসতেছি, দেখতেছিস না? ও, সে আপনি যা করেন একটা করিতেছেন। আচ্ছা শ্বশুর ফাদার, আমার এই ফেরেশ মাথায় একখান প্রশ্ন আসিছে, আমি কি কব? প্রশ্নজন আসিছে কয়া ফেলা। আচ্ছা বলছিলাম কি, এই যে আমরা বিশাল একখান গাঙ্গের পার দিয়ে হাঁটি যাচ্ছি, এই এত বড় বিশাল গাংখানা কাটিছি কে? এই গান তোর বাপ কাটিছিল। ও, আমার বাপ এত বড় গান কাটিছে? তোর বাপ কাটিছিল। ভালো করিছে। তার শ্বশুর মশাই কইতেছিলাম কি, যে এত বড় একখান বিশাল গান কাটিছে, এই এত মাটি রাখিছে কোথায়? মাটি, এত মাটি আমি খাইছিলাম শালার ইতরে। শ্বশুর ফাদার, এই এত মাটি আপনি খাইলেন কেমনে? আপনার দাঁতে কি কিস কিস করে নাই? যদি আর একটা কথা কইছিস তো তোর মুখ আমি সুতো দিয়ে সেলাই করে দেবো, উনি কিন্তু কয়ে দিলাম। শ্বশুর ফাদার, এই আপনি যদি আমার মুখখান সুতাতে সেলাই করে দেন, এই যে আমি যে আপনার বাড়িতে যাচ্ছি, আমার জন্য গোস্ত কিনেছেন, এই মুখ যদি সুতোতে সেলাই করে দেন, তাহলে আমি গোস্ত চাবায় খাওয়ালে কেমনে? গোস্ত খাবারে কেমন করে? এই যে আমার যে জ্বালাতি জ্বালাতি আসতেছো, আমার যে সহ্য হচ্ছে না, তুই কি বুঝতে পারতিস না? শোন, এই তো শাশুড়ি আর কি বুঝলো, বাবা পিঠা বুঝলো বানাইছে ভারী মজা। ভাপা পিঠা বানাইছে শ্বশুর ফাদার, সাথে কি গোস্তর আয়োজন করে নাই? ওটা তো আছে। ও, ভালো করেছে। এখন প্রশ্ন করব, আপনি অনুমতি দিচ্ছেন? কয়া ফেলা। বলছিলাম কি শ্বশুর ফাদার, এই আপনি কি বিবাহ করেছেন? দেখতো কথার দাও। ওই আমি বিয়া না করলে তোরটা আসলো কোনটা? সেও তো একখান কথা মাথায় ধরে না কেন? শ্বশুর ফাদার, আর একখান প্রশ্ন আসিছে ফিরিস মাথায়, অনুমতি দিলে করতে পারি? কয়া ফেলা। না মানে করছিলাম কি, আচ্ছা শ্বশুর ফাদার, আচ্ছা আপনার কি কোনো ছেলে মেয়ে হয়েছে? কপাল, আমার কপাল, আমার জামাই কয় যে আমার ছেলে পেলে হয়েছে কিনা। কত দিই আমি আর কোন দিক তোরে মাইরে একবার হাত পা পুরা করে দিয়ে। শ্বশুর ফাদার, আপনি কি করতেছেন? এই আপনার বাড়িতে আমি যাচ্ছি, এই গোস্ত চাবিয়ে খাবো, আপনি যদি আমার হাত পা ভেঙে দেন, তাহলে তো আপনার বাড়ি পর্যন্ত আমি যেতে পারবো না, আমারই তো ঠেলা গাড়ি করে হসপিটালে নিয়ে যাবেন শ্বশুর ফাদার। যেতে পারতেছো না? এই যে আমার অবস্থা করতেছো, আমার সহ্য হচ্ছে না, তুই কি বুঝতে পারতেছো না? তোর সাথে মেয়ে মেয়েতে আমি ছাই খাইছি, ছাই। শ্বশুর ফাদার, এটা আপনি কি কইলেন? আপনি আপনার মাইয়ারে আমার সাথে বিবাহ দিয়া ছাই খাইতে গেলেন কেন? আপনি কি আমারে বলতে পারলেন না আমি আপনার 10 কেজি চাল দিয়ে দিতাম? আপনি কাঁদতেছেন না হাসতেছেন? আমি হাসতেছি, দেখতেছেন? ভালো করেছেন, হাসতেছেন, ভালো করেছেন, হাসা ভালো। আবার যদি কথা কইছিস কি করবেন? তাহলে কিন্তু তোকে আমি ছাতি দিয়ে বাইরে দাঁত ভাঙিয়ে ভালাতে মনে। আবারও একই কথা করছেন, দাঁত ভাঙিয়ে দিবেন, দাঁত ভাঙিয়ে দিবেন। আপনার এটা কয়েছি যে আপনার বাড়িতে আমি যাচ্ছি, আমি একটা জামাই মানুষ, আমার একটা ইজ্জত আছে না, আমি বুঝতে চাপাবো কেমনে যদি আপনি আমার দাঁত ভেঙে দেন? তোর দোহাই লাগে। কি করবো? হাতে ধরেছি। হাতে ধরতে যাচ্ছেন কেন? ধরতে যাচ্ছেন কেন? আর কথা কোস না, আর কে কোস না। এই শোন, এই তুই যদি এরকম করে আমাকে জ্বালাতন করিস, তাহলে আমি কিন্তু পারবো না রে। আমি আমি পারবো না রে, সত্যি আমি পারবো না রে। আমি এই 68,000 গ্রামের বেবাক মাইয়ার বাপ গো বইলা রাখবো, ও গো মাইয়ার বাপরা, তোমরা আমার মতো এরকম হারামজাদা সালের সাথে মেয়ে বিয়ে দিও না। মেয়ে বিয়ে দেওয়ার আগে ভাইবা দেখবা যে সেই মেয়ের জামাই মেয়ের পাশে মানায় কিনা, মেয়ের জামাইয়ের ঘর দুয়ার আছে কিনা, মেয়ের জামাই কামাই করে খাওয়াইতে পারে কিনা, তারপরেই তোমরা মেয়েকে বিয়ে দিও। শ্বশুর ফাদার, মাথার মধ্যে একখানা কথা আসিল। আমার কি কথা? আপনি এই ডায়লগটা কোন যাত্রায় দিয়েছিলেন? শ্বশুর ফাদার, খালি খালি শব্দ সে আমার নাকি? আমার কি শব্দ
দোষ নাকি? আপনার মিয়া আব্বা খালু শ্বশুর ফাদার সব দোষ খালি আমারই দিচ্ছেন কেন? আপনার মিয়া আমার কত জ্বালায় জানেন? কি জ্বালায়? এই জানেন আপনার মিয়া আমারে কয় টাকা দাও, টাকা দাও। আজ কি চাই 5,000, কাল কি চাই 10,000, পরশু দিন চাই 20,000। আমারে যে করে ফুতুর বানা ফালাইছে, এদিকে খেলাছে। কতর বানা ফেলিছে? বলি মায়া এত টাকা করেটা কি? হ্যাঁ, তা আমি কেমনে কব? আমি কি আপনার মাইয়ারে কোনোদিন টাকা দিয়েছি? দেখো